2023 সালে ইস্টবেঙ্গলকে বিট করেছিল মোহনবাগান। 2025 সালে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে মোহনবাগানকে বিট করলো এবং একটা মধুর বদলা কিন্তু তারা দিল। সাথে ইস্টবেঙ্গল ট্রফি জয়ের একটা গন্ধ কিন্তু পাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কাটা ছেঁড়া বিষয়টা যাওয়ার কোনো দরকার নেই, কারণ দুটো টিমই 5 বিদেশি হাতে পেয়েছে। ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত 16 মিনিটের মাথায় আহাদাদের চোটে দিমিকে আনতে হয়েছে এবং অবশ্যই সেই অস্কার ব্রুজনের হাতে 4 বিদেশি অপশনটা চলে এসছে। এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমেই বিদেশিদের ক্ষেত্রে ফুল ফিট বিদেশি পাওয়া যায়নি, কারণ ইস্টবেঙ্গল একটু আগে থেকে প্র্যাকটিস শুরু করলেও সেই ফিটনেসটা গড়ে ওঠে যখন এরকম একটা ইন্টেন্সিভ ম্যাচ হয়। বাট সেই জিনিসটা হয়নি, অনেক ইজি প্রতিপক্ষকে তারা হারিয়ে এসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে দুই কোচই মলিনা এবং অস্কার দুজনেই চেয়েছিল পরে হোক, বাট ডুরান্ট কমিটির পয়সা চাই, তো তারা আগে করিয়ে দিয়েছে। এবং টিকিট ডিস্ট্রিবিউশনও আমরা দেখেছি, প্রত্যেক বছরই দেখি ডুরান্টের টিকিট ডিস্ট্রিবিউশন। তো আলটিমেট ইস্টবেঙ্গল মধুর বদলা নিয়ে ডার্বি জিতে ট্রফি জয়ের দিকে এগোচ্ছে এবং ইস্টবেঙ্গলের আগামী প্রতিযোগিতা যেটা হবে সেমিফাইনাল 2, সেটাই তারা ডায়মন্ড হারবারকে ফেস করবে। এবং সেমিফাইনাল 1 শিলং লাজং এবং নর্থ ইস্ট ইউনাইটেড 19 তারিখে হবে। দুটো ম্যাচই 7টা দিয়ে অনুষ্ঠিত হবে এবং এই দুটো টিমের এই 4টে টিমের মধ্যে যে দুটো টিম জিতবে তারা অবভিয়াসলি ফাইনালে যাবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এর মধ্যে ন্যাশনাল টিমের ক্যাম্প খালিদ জামিলের আন্ডারে শুরু হয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্ট একটু ডিসিপ্লিন বিষয়টা প্লেয়ারদের দিকে নজর রাখলে যে তারা যাচ্ছে, এনজয় করছে, ছুটি কাটাচ্ছে অবভিয়াসলি, বাট তাদের যে ট্রেনিংটা সেটা যদি অব্যাহত রাখতো, কারণ 1 মাসের মধ্যে ACL 2 এর মতো টাফ কম্পিটিশন, এত তাড়াতাড়ি টিমকে ফিট করে তোলা, টিম কম্বিনেশন হয়তো তৈরি হয়ে যাবে, বাট টিম ফিট করে তোলাটা কতটা তাড়াতাড়ি করতে পারবে ম্যানেজমেন্ট ফিজিওরা, সেটাই দেখার বিষয়। এবং এত আর্লি করতে গিয়ে কোথাও কেউ চোটের কবলে না পড়ে যায়, সেটাও ম্যানেজমেন্টকে দেখতে হবে। ACL 2 এর দিকে নজর রেখে তারা আজ থেকেই প্রস্তুতি শুরু করছে এবং জাতীয় দলের জন্য তারা কোনো প্লেয়ারকে ছাড়বে না। ইস্টবেঙ্গলও তারাও কিন্তু সেমিফাইনালে ঢুকে পড়েছে, তারাও নাওরেম মহেশ সিং, আনোয়ার আলী, জিকসান এদের ন্যাশনাল টিমের ক্যাম্পে ছাড়ছে না। এবং মাদি তালাল এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতায় আসবেন, ইস্টবেঙ্গল টিমের সাথে রিহ্যাব করবেন, বাট খেলার তার কোনো রকম কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। রিহ্যাব ছাড়বেন, 7 নম্বর বিদেশি হিসাবে থাকবেন, আগামী দিনে তাকে নিয়ে ডিসিশন নেওয়া হবে। আরও একটা বিষয় যেটা, নিখিল পূজারি এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে রয়েছে, জয় গুপ্তা লেফট ব্যাকে রয়েছে, রাইট ব্যাকে যদি নিখিল পূজারি ডিলটা কমপ্লিট করে ফেলে ইস্টবেঙ্গল, ডিফেন্স রক সলিড হয়ে যাবে ইস্টবেঙ্গলের। তো এই ছিল আপডেট। অবভিয়াসলি ভিডিওটা লাইক করে দাও যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করতে পারে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।